আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাবো ব্লাউজের স্লিভে একটা খুব সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন। তোমরা ধৈর্য সহকারে শেষ অবধি দেখতে থাকো। তো এখানে আমি কিভাবে শুরু করলাম সব কিছু A to Z তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো সর্বপ্রথম আমি গোল্ড কালার জরি দিয়ে আমি ব্রেকের একটা ওই 1 mm 1.5 mm থিকনেস একটা ব্রেকের একটা আউটলাইন করে নিলাম। আর এই ডিজাইনটা সম্পূর্ণ ত্রিভুজ আকৃতিতে হবে এটা। তো ঠিক 1.5 mm সাইজের একটা ছেড়ে নিলাম। তো এরপরে আমি বল চেন দিয়ে ঠিক একইভাবে এই যে ব্রেকের আউটলাইনটা দিলাম তার পাশে এইভাবে সুন্দর করে বসিয়ে নেব। তো এটা সিঙ্গেল লাইন হলো। এরপর এটাকে আমি ডবল লাইন করে নেব। আর এটা হচ্ছে আস্তিনের শেষ পার্টটা, মানে নিচের অংশটা যেখানে আর্ম থাকে সেখানকার পার্টটা এটা। তো আমি ডবল করে বসিয়ে নিয়ে আর কিছুটা জায়গা গ্যাপ রেখে দিয়েছিলাম এই স্টোন চেনটা এই গ্যাপের মধ্যে বসাবার জন্য। তো আমি জিগজ্যাগের গোল্ড কালার জরি কিন্তু লাগানো আছে জিগজ্যাগ ব্রেকে। আমি খুব সুন্দর করে স্টোন চেন এটাও আমি বসিয়ে নিলাম। তোমরা যারা নতুন, যারা এই ধরনের ডিজাইন পছন্দ করো বা ভিডিও পছন্দ করো, তো অবশ্যই চ্যানেলটি অথবা পেজ থেকে দেখে থেকে ফলো করে রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এবার আমি এই থ্রেড হচ্ছে ফিরোজি কালার থ্রেড নিয়েছি। এখানে আমি ছোট ছোট এরকম দানা বানিয়ে নিলাম। আমাদের কাজের ভাষায় এগুলোকে দানাও বলে, অনেকে আবার এগুলো বিন্দিও বলে, আবার মোটর দানাও বলে। তো এই ডটগুলো আমি বানিয়ে নিলাম। তো এই ডট পুরো সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি আবার গোল জড়িটা জুড়লাম, জুড়ে আর ঠিক এইভাবে বল চেন দিয়ে, এটা মূলত হাতে এই ডিজাইনগুলো হয়, মানে হ্যান্ডে। তো মেশিনে এটা আমি সম্পূর্ণ বানাচ্ছি। আর এখানে কোনো ছাপাই টাপাই এখন অবধি কোনো কিছু নেই। তো ঠিক এইভাবেই চলছে আমার কাজ। এই কাজগুলো করে করে অ্যাকচুয়ালি আমার মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো ঠিক আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে ঠিক এইভাবে একটা করে লাইন টেনে দিচ্ছি। তো ফাইনাল লুকটা ঠিক এইভাবে এসেছে। এই যে অলরেডি পাশে আমি একটা ব্লাউজে দেখতে পাচ্ছ, এখানে আমি এর আগের ভিডিওতে যে আমি একটা রিলস বানিয়েছিলাম, তো ওইটা বানিয়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি সম্পূর্ণ ভিডিওটা বানাবো। তো এই হচ্ছে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্টে আমি এইভাবে কিছুটা গ্যাপ রেখে দিয়েছিলাম, ওখানে আমি কাঁটাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করা যায় এই ভিডিওর মাধ্যম থেকে তোমাদের অনেক কিছু শিখতে পারবে বলে আশা করা যায়। তো বন্ধুরা, ঠিক মেশিন এমব্রয়ডারি কাজ করতে গেলে ঠিক এইভাবেই, মানে কোয়ালিটি ভালো রেখে, ফিনিশিং ভালো রেখে, কাজের বেশ একটা দক্ষতা দেখে তবেই কাজের মধ্যে একটা ফিনিশিং থাকবে, তবেই সেই কাজটা মানে অ্যাট্রাকটিভ হয়, আকর্ষণ লাগে। তো এখন অবধি আমার এই কাজটা এখানে অবধি ফাইনাল হলো। তো এইবার আমি এখানে মানে ছাপাই করে নিয়েছি এর উপরের অংশটা, কেন এখানেই হচ্ছে মূল ডিজাইনটা। তো ঠিক এইভাবে আমি ফুলগুলোকে থ্রেড দিয়ে, ফিরোজি কালার থ্রেড দিয়ে আমি ফুলগুলোকে বানিয়ে নিচ্ছি, যা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। ফুল পাপড়ি যেখানে যেমন আছে আমি ফিরোজি কালার দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এটা আমি
14 ইঞ্চি ফ্রেম নিয়েছি এখানে। 14 ইঞ্চি ফ্রেমে পুরোটা এসে যায়, ডবল করে আর ফ্রেম ফিটিং করা লাগে না। আর ডবল করে ফিটিং করতে গেলেও বেশ একটা মানে সমস্যা হয়, এই চেন লাগিয়ে দেওয়ার পর না মনিটরেই ফ্রেম ঠিক ফিট হতে, যার কারণে ফ্রেমটা একদম বড় নিয়ে নিচ্ছে, একবারে এটা পুরোটাই এসে গেছে। তো জায়গায় জায়গায় এরকম ডবল চিরাপাতি আছে, চিরাপাতিগুলো এই ফিরোজি কালার দিয়েও বানিয়ে নিলাম। বাকি যে গ্যাপ যে অংশগুলো আছে সেখানে আবার অন্য কালার থ্রেড আমি ইউজ করবো, একটা সেম কালার, ওই যে কাপড়ের কালারটা আছে ওই কাপড়ের সেম কালার ইউজ নিয়েছি, আর গোল্ড জড়ি দিয়ে সর্বশেষ কাজটা হবে। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো, একের পর এক আসতে থাকবে। তো ফুল এইভাবে ফুল আছে, তো একটা একটা করে ফুল এইভাবে সেরে নেবো। মেশিন এমব্রয়ডারি কাজ এটা শিখতে গেলে সর্বপ্রথম দেখা লাগে যে কাজটা আসলে হয় কীভাবে, মানুষ বানায় কীভাবে। আর এটা সম্পূর্ণ ম্যানুয়াল মেশিনে কিন্তু এই কাজটা হচ্ছে, যার কারণে হচ্ছে কম্পিউটার মেশিনেও এই কাজ হয়, কিন্তু কম্পিউটার মেশিনে এই বল চেন বা এই স্টোন বিটস এইগুলো কিন্তু লাগানো যায় না। আর যে টিচিংয়ের মধ্যে যে একটা কোয়ালিটি থাকে ম্যানুয়াল মেশিনের, সেটা কম্পিউটারে থাকে না। মানে এখানে লোডিং বা অ্যাট্রাকটিভটা বেশি, মানে আকর্ষণটা বেশি লাগে, লোডিংগুলো বেশ ভালো হয়, জমাট একদম মেটেরিয়াল মানে বেশি থাকে আর কি। তো আমি সেম কালারটা ওইভাবে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখন সর্বশেষ যে কালারটা অ্যাড করেছি সেটা হচ্ছে গোল্ড কালার। তো গোল্ড কালার দিয়ে এইভাবে সিঙ্গেলে আউটলাইনও করে নেব, সাথে এর মাঝে একটা ফুলও বানিয়ে নেব। তো পাশে এরকম একটা ফুল আছে, তো সেটাকেও আমি সেরে নিলাম। তো ভেতরে ঠিক এইভাবে 6টা করে দানা দিলে এর ভেতরে একটা ফুলের শেপ চলে আসবে, যা তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে ফুলটা বানিয়েছিলাম সেম কালার থ্রেড দিয়ে, এখানে শুধু আউটিং করে দেবো। আউটিং করে দিয়ে তারপর হচ্ছে চিরাপাতি, এখানে 2টো করে ছুঁচালো পাতি দিয়ে দেবো, দিয়ে চিরাপাতি এইভাবে টেনে নেবো, টেনে নিয়ে এখানেও আউটিং দিয়ে দেবো, চিরাপাতি এইভাবে টেনে নিলাম। মানে যে ফাঁকা জায়গাগুলো যেখানে আছে সেখানে আমি এইভাবে পাতি দিয়ে ফিল আপ করে নেব। এবার খুব সুন্দর একটা ডান্ডি বানিয়ে নিলাম। তো এটা পুরো ফুলের একটা শেপ চলে এলো। তো ঠিক এইভাবে আমি কাজটা এত দূর এগিয়ে নিয়ে এসেছি। আর সর্বশেষ মানে একদম এন্ডিং পয়েন্টে, মানে কাজ একদম শেষের পথে, তো আমি এখানে এইভাবে খুব সুন্দর করে এটাকেও বানিয়ে নিলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, গঠনমূলক একটা কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর নিয়মিত এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে, যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে AR এমব্রয়ডারি। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।